কেউ কেউ বলেছেন এই কথাটা বলা শিরক হবে। লাইসা কামিসলিহি শাইউন। আচ্ছা, তার আগে থেকে ওকে একটুখানি আল্লাহ বলে আমরা যাকে ডাকি, আল্লাহ বলে যাকে ডাকি আমরা, তিনি আসলে কি লোহা, পিতল, দস্তা, তামা, কাঁসা, অ্যালুমিনিয়াম, সোনা, রূপো, নূর, নাকি চাঁদি? আল্লাহ আসলে কি? মোটামুটি যার যেরকম জানা আছে একটু বলে। একটা শক্তি, শক্তি তা সেটা পিস্তল বেনা, নাকি তামা দস্তা বেনা, নাকি নূর মতো, নাকি কিছু একটা? কিচ্ছু না। আল্লাহ আকার না নিরাকার? আল্লাহ জোরে বলেন। নিরাকার, নিরাকার। এখন আল্লাহ যদি নিরাকার হল, তাহলে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সেগুলো আকার, আর আল্লাহ নিরাকার। আল্লাহ নূরও নন, অন্য কিছুর মতো নন। লাইসা কামিসলিহি শাইউন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি একবার তার ভক্তদেরকে, মহব্বতের মানুষদেরকে বলছিলেন যে তোমরা না রোজা করবে, নামাজ পড়বে, সত্য কথা বলবে, ভালোভাবে জীবন কাটাবে, জান্নাতের ভিতরে যে আল্লাহর সঙ্গে তোমাদের দেখা হবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহর সঙ্গে তোমাদের দেখা হবে। এখন ভক্তরা বললেন, হুজুর আল্লাহ দেখতে কিরকম? আল্লাহর সঙ্গে যে আমাদের দেখা হবে, তো আল্লাহ দেখতে কেমন? ইমাম গাজ্জালী বললেন, ইন্নাল্লাহ জামিলুন। আল্লাহ খুব সুন্দর, খুব সুন্দর দেখতে। তো খুব সুন্দর সে তো বুঝলাম, কিন্তু কি রকম? এমন ভক্তদের এই প্রশ্নের উত্তরে ইমাম গাজ্জালী আর কিছু খুঁজে পাচ্ছে না যে কি দিয়ে বোঝাবেন। ইমাম গাজ্জালী অনেক সময় চিন্তা ভাবনা করে বললেন, আচ্ছা কোন হিজড়ে নপুংসক, কি বলেন আপনারা? হিজড়ে বলেন বা? কোন হিজড়ে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা কটা, আপনি বললেন আমার 3টে বাচ্চা। তাই হিজড়ে যদি আবার ঘুরিয়ে জিজ্ঞেস করে, ভাই তোমার এই বাচ্চা কি বিয়ের আগের না পরের? তা আপনি বললেন না না, বিয়ের আগের বাচ্চা হয়, আমার বিয়ের পরের বাচ্চা। বলছে বিয়ের পরে যখন আল্লাহ তোমার বাচ্চা দিয়েছে, তাহলে তোমরা স্বামী স্ত্রী নিশ্চয়ই মেলামেশা করেছো? তো বলছে হ্যাঁ। তা বলছে আমি হিজড়ে তোমার কাছে একটু জানতে চাচ্ছি যে স্বামী স্ত্রীর মিলনের যে স্বাদ আর মজা, ওইটা কি রকম? হিজড়ে যদি কোনো বিবাহিত পুরুষের কাছে জানতে চায় স্বামী স্ত্রীর সম্ভোগের মজাটা কি, কলম দিয়ে লিখে দিতে পারবেন? মুখ দিয়ে বলতে পারবেন? কোনো ভাষা শুরু করা যাবে? এখন ইমাম গাজ্জালী আর কোনো পথ না পেয়ে ওদের বললেন যে কোনো হিজড়ে যদি তোমার জিজ্ঞেস করে স্বামী স্ত্রীর সাদার মজাটা কীরকম, তুমি বলতে পারবে? ওরা বলল, হুজুর এটা তো উপভোগ করা জিনিস, এ তো বলার কোনো লাইন নেই। তো হিজড়ের প্রশ্নে পৃথিবীর এক ছোট্ট মজা, সেই মজাটা তুমি যদি ব্যাখ্যা দিতে না পারো, তাহলে তোমরা মানব জনমের সবচেয়ে সেরা স্বাদ আর সেরা মজা, সেরা আনন্দই হলো আল্লাহ পাকের দিদার, আল্লাহর সাক্ষাৎ। আর বান্দা যখন আল্লাহর সাক্ষাতে যে আনন্দ, যে আত্মতুষ্টি, যে মজা তারা অনুভব করতে পারবে, স্বামী স্ত্রীর সামান্য মজা যদি ব্যাখ্যা দিতে না পারো, আমি গাজ্জালী আল্লাহ দেখার মজা কি করে তোমাকে ব্যাখ্যা দিতে পারি? এটা পৃথিবীর কোনো ব্যাখ্যা দিয়ে বোঝাবার কোনো জায়গা নেই। এটা উপভোগ করতে হয়, অনুধাবন করতে হয়, কিছু বলার জায়গা থাকে না।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আকার বা নিরাকার। অনেকে আমরা মনে করি আল্লাহ পাক নিরাকার, আসলে ব্যাপারটা তা নয়। দাদা পীর কেবলা মুজাদ্দিদুজ্জামান আল্লাহ হযরত ফুরফুরা পীর সাহেব কেবলার অনুমোদিত বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেবের লিখিত একটি কিতাব, ওই কিতাবটার নাম হলো তরিকত দর্পণ। ওই কিতাবের ভিতরে হুজুর আল্লামা বর্ণনা করে বলেছেন আল্লাহ আসরে আকারও নন, আল্লাহ নিরাকারও নন, বরং আকার এবং নিরাকারকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতাসের কি আকার আছে? লাল না নীল, হলুদ কি সাদা, কোনো রং আছে বাতাস? আচ্ছা, এই তার দিয়ে যে কারেন্ট যায়, কারেন্ট এগুলো মোটা কারেন্ট না সরু কারেন্ট, পাতলা কারেন্ট না চ্যাপ্টা কারেন্ট, কিছু বোঝা যাবে না। বাহ। আচ্ছা, গায়ে যখন শীত লাগে, শীত এই শীত এর কি কোনো আকার আছে? ধামা প্যানা না কুলো প্যানা, ইট প্যানা না পাথর প্যানা? তাহলে হাওয়া, তারপরে শীত, তারপরে ধরুন গরম ইত্যাদি ইত্যাদি এমনও বিষয় আছে যেগুলোর কোনো আকার নেই। যদি আল্লাহকে আপনি বলেন নিরাকার, তাহলে তো লাইসা কামিসলিহি শাইউন, কোরআনের এই আয়াত অনুযায়ী আপনি ধরা পড়ে যাবেন। কিসে? রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, এই পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ আমার পরিচয়, আমার অবস্থান তোমাদিগের জন্য বলছি বান্দারে, লাইসা কামিসলিহি শাইউন, আমি আমার মতো আর কোনো কিছুই হতে পারে না। আমার সৃষ্টি জগতের কোনো কিছুই আমার মতো হতে পারে না। আমার সৃষ্টি জগতের কোনো কিছুর সঙ্গে আমি আল্লাহ আমার মুসাবাহ হতে পারে না, আমার সমসাময়িক সমান্তরাল হতে পারে না। সুতরাং বসিরহাটের আল্লামা তিনি লিখেছেন বাতাস তো নিরাকার। আল্লাহকে যদি নিরাকার বলা হয় তাহলে বাতাসের সঙ্গে আল্লাহর সামঞ্জস্যতা এসে যাবে। ঠান্ডা তো নিরাকার, ঠান্ডার কোনো আকার হয় না। আল্লাহকে যদি নিরাকার বলি তাহলে ঠান্ডার সঙ্গে আল্লাহর সমপর্যায় এসে যাবে। অথচ আমার আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আমার সৃষ্টি জগতের কোনো কিছুর সঙ্গে আমার সমতা হতে পারে না। তাই আল্লামা রুহুল আমিন সাহেব বলেছেন আল্লাহ আকারও নন, আল্লাহ নিরাকারও নন, বরং আকার এবং নিরাকারকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের আল্লাহ। আল্লাহকে নিরাকার বলা যায় না, তিনি আকার নিরাকারের স্রষ্টা। তিনি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আসমানের নূর আকারে। আদম নবীকে সৃষ্টি করার পর সেই নূরটাকে আল্লাহ আদমের কপালে স্থাপন করেছিলেন, আসমানে আর ছিল না। এই সমস্ত কথাবার্তারা সাহাবীগণ যখন হুজুরের কাছ থেকে শুনেছেন, রাসূল পাকের কাছ থেকে শুনেছেন, তো তারপরে জিজ্ঞেস করলেন যে ছিলেন তো আসমানে জ্যোতি আকারে, নূর আকারে, পৃথিবীতে এলেন কেন? হ্যাঁ, নবী নূর। তবে আমি বললাম চশমাটা আমার, হাতটা আমার, কিন্তু বাঁ হাতটা আমার জাতের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত, কিন্তু চশমাটা আমার দৈহিক জাতের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্ক না। এটা আজকে আমার, বিক্রি করে দিলি আমার নাও থাকতে পারে, কিন্তু হাতটা কি বিক্রি করে দিতে পারি? হাতের সঙ্গে আমার জাতের সম্পর্ক, কানের সঙ্গে আমার জাতের সম্পর্ক, আঙুলের সঙ্গে আমার জাতের সম্পর্ক, মোবাইল, গাড়ি, বাইক, চশমা এগুলো আমার জাতের সঙ্গে সম্পর্কযুক্ত না। আল্লাহর নূর দিয়ে আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন, তবে আল্লাহ সেই নূর দিয়ে রাসূলকে সৃষ্টি করেছেন। চশমাটা আমার যেমন, নূরটাও আল্লাহ তেমন। হাতটা যেমন আমার, যে নূর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন ওই নূরের সাথে আল্লাহর সাথে সম্পর্কটা হাতের সঙ্গে দেহের এমনটা নয়,
চশমার সঙ্গে আমার যেমনটা। মাথায় গেছে? কি বলে? মাদ্রাসায় বসে একদিন পড়া হলো না, হুজুর কান ডলে দিলে, তারপরের দিন পড়া হয়নি, টেবিলের ভেতরে মাথা ঢুকিয়ে দিয়ে অদৃশ্য পাঁচন চালালো পিটি। তারপরের দিন আবার বুঝতে পারিনি, বলে কান ধরে বইনে ক্লাসের বাইরে দাঁড়া, পড়া করে তারপর ঢুকবি। একটা একটা হাদিস পড়তে যে এরম অনেক ঝেঁটালাতি খেয়ে তারপরে পড়েছি। আর সেই পড়া এখানে একবার বলবো, আর আপনি ওই রকম বুঝে একদম 100-র ভিতরে 90 পাবেন ঘোড়ার ডিম। শুধু মন বোঝে না তাই বলা। পাবলিক কি ঘোড়ার ডিম বোঝে? আমার চোখ মুখ দেখলে একটু টান্দা যায়। সবাই বুঝতে গেলেও মিনিমাম মাধ্যমিক কোয়ালিটির পড়াশোনা না থাকলে তাদেরকে সবা বোঝানো বিপজ্জনক। বলি ইস্পাত ধরে তেজপাত। এমনি বিদ্যে কম তাই কি, বুদ্ধি তো 1.5 কুইন্টাল। বিদ্যে কমলি বুদ্ধি খুব। নূর আমার সঙ্গে আমার হাতের জাতের সম্পর্ক। যে নূর দিয়ে আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন ওই নূরের সাথে আল্লাহর জাতের কোনো সম্পর্ক নেই। চশমাটা যেমন আমার, যে নূরটা আল্লাহ সৃষ্টি করেছেন অথচ ওই নূরের সাথে আল্লাহর জাতের কোনো সম্পর্ক নেই, সেই রকম নূর দিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যদি এই নূরটা বলা হয় হাতের সঙ্গে আমার সম্পর্ক, যেমন যে নূর দিয়ে নবীকে সৃষ্টি করা হয়েছে ওই নূরের সাথে আল্লাহর জাতের সম্পর্ক আছে, তাহলে সেটা আবার শিরক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তার মানে আল্লাহর সঙ্গে সমান সমান আর কিচ্ছু নেই, কিছুই নেই। তো এই জন্যে নবী নূরের, কিন্তু এই নূরের সাথে আল্লাহর জাতের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ভাই বোনই বিয়ে হয় না, তাই না? ভাই বোনই বিয়ে হয় না, কিন্তু ওই ভাই বোনের আগে যদি চয়াকার ত বিয়ার অসুবিধা আছে। বড় ভাইয়ের ছেলে ছোট ভাইয়ের মেয়ে, কিন্তু ওরা সবাই সারা জীবন ভাই বোন। এ ওরে ভাই বলেছে, ওর বউ বলেছে। এখন যদি বলেন ভাই বোনের বিয়ে হবে না, আসলে এই জুতোটা যে ভাই বোন, এদের জাতিগত ভাই বোন না, তাই না? একদম এক মায়ের ভাই বোন বিয়ে করা হারাম, কিন্তু চাচাতো ভাই বোন। সেদিন পরশুদিন একটা জিজ্ঞেস করতেছে, আমার বলছে ভাই এটা একটু মশলা, আমি তো বলো। তা বলছে আমার ভাইরা ভাই বড় ভাই, আমার ভাইরা ভাই বড় আব্বার ছেলের সাথে আমার মেয়ের কি বেদবা যাবে? আমার রাগও ধরতেছে। তা বলছি কেন? তা বলতেছে সম্পর্কটা যেন একটু বাপ আর বেটি বেনা। তা আমি শুধু তোমার মেয়ে না, ইচ্ছা করলে তোমার বউর সাথেও বেদিতে পারো। তবে আপনি যেন রাগ করলেন, আমি তো রাগ করবো না। তুমি যে সিঁড়ি ধরে গেছো, শালা ওই সিঁড়ি ধরে যদি যাওয়া যায় তাহলে নরেন্দ্র মোদীও তোমার শালা হবে, হয়তো মমতা ব্যানার্জি তোমার খালা হয়ে যাবে। সবাই তো এক আদমের, বলেন সবাই তো এক আদমের বংশধর। তা যদি বংশের নাড়ি ধরে টান দেওয়া যায়, তাহলে হিসেব করলে এ গ্রামে আমার অনেক শালা বেরোবেন, হয়তো আবার কারুর শালা আমিও হয়ে যাব। শুধু ব্লাড কানেকশনের ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে জেনারেশনের বিয়ে শাদীর মশলা আছে। 14টা নারীর সাথে একটা ছেলে বিয়ে করতে পারে না। মা, নিজের বোন, খালা আম্মা, চাচিমা, দাদিমা, ঠিক এই রকম। তা তুমি তো 33টা শ্রেণীকে 34টা শ্রেণীর সঙ্গে কুটুম্বিতে করবা, ওই আবার জিজ্ঞেস করা লাগে? বিয়ে দাও ভাই, কোনো অসুবিধা নেই। তাহলে না, ও এর বাবু বলে ডাকে, এর বাবু বলে ডাকলে আমি যার মেয়ে বিয়ে, একদম আমি
যার মেয়ে বিয়ে করেছে সারা জীবন ভাই ভাই বলে ডেকেছে। এখন ভাই ভাই হতে হতে পরে দেখা যাচ্ছে ওই ভাইয়ের একটা মেয়ে আসবে, আমার বাপকে দেখে হলো, মা বলতে তোর পছন্দ হয়, আমি যদি বাপ দেয় তার লেলে অসুবিধা দেখি। বিয়ে করেছি সেই শহীদুল ভাইয়ের মেয়ে, বিয়ের পরেও দু একবার ভাই বলে নিয়েছি। তা ভাই ভাই ডাকি বলেছে তার মেয়ে বি করা যাবে না? আরে সে তো আমার ব্লাড কানেকশনের ভাই না। ওই 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 হয় সেই অনেক দিন আগের গল্পটা, কোনো দলিল টলিল নেই, হেঁটুরে গল্প আর কি, প্রমাণ দিতে পারবো না। কোনো এক ভদ্রমহিলা পুকুরি নেবে, সাবান টাবান মাখবে, তার ছেলেটার পুকুরির পাড়ে দাঁড় করিয়ে বলে, খোকা লোক টোক আসলি বলিস, লোক টোক আসলি বলিস। তাও বলছে আমা লোক এসতেছে। ও তাড়াতাড়ি করে শাড়ি টাড়ি সব মুড়ি টুড়ি দিয়ে ঠিক, তারপরে দেখে আমাদের গ্রামের গয়লা, তাহলে তো এই জানোয়ার ও তুই সঙ্গে গয়লা রোজ আসে, তোর বললো লোক আসলি বলিস। তা চুপ করে রয়েছে। কিছুক্ষণ পরে দামু আর একটা লোক এসতেছে, ও আবার বুটকে টুটে ঠিকঠাক সাইজ মতন করে রয়েছে ঢেকে ঢুকে। কিছুক্ষণ পরে দেখে ওদের বাড়ি সেই ডিম কুড়েতে আসে, আন্ডা আছে, এই শয়তান ও তো রোজ আমাদের ডোবেতে ডিম লে যায়। আমি তোর বলি লোক আসলি বলিস। খানিক্ষণ পরে আবার একজন এসে বলি থাম্মু এইবার বল লোক এসতে সত্যি সত্যি। উঠে দেখে জামা কাপড় ফেরিওয়ালা, তাহলে এই শয়তান ফেরিওয়ালার কাছ থেকে রোজ তো আমি শাড়ি টাড়ি কিনি, শয়তান তোর বললুম লোক আসলি বলবি, বলে দেশে এক বাড়ি। চুপ করে রয়েছে, কপাল পড়া। তারপরে এসছিল গ্রামের ইমাম সাহেব, আর ইমাম সাহেব দেখে ফেলেছে একদম, তাড়াতাড়ি করে ঢেকে ঢুকে উঠে ছেলেটার মার, বলে জানোয়ার এইটাই তো আসল লোক। ও আর গয়লা ফেরিওয়ালা আন্ডা আছে ওগুলো সব হিজড়ে না। মোল সাহেবের দেখলে বিরাট পর্দা, গ্রামের ও সকালে গোশালা আসে, বাড়ির বউটা দিব্যিকে গোশের দর করতেছে। পর্দা তোমার জীব আছে, তাহলে জীব আছে, তা তোমার চেয়ে একটু ছোটবেলা আর কি, বেশি আর কি হচ্ছে বাড়ির বড় ভাবির সঙ্গে। তখন কোনো পর্দা নেই, যত পর্দা হ্যাঁ মোল সাহেবের মদ্দা লোক, আর দেশে যা আছে সব হিজড়ে চালাও। এরা ভাবে যে সম্পর্ক তৈরি হয়েছে মানে তাহলে ওর সঙ্গে আমার ভাই ভাই মতন ব্যাপার, তো ওখানে আর পর্দা করার দরকার নেই, ভাই বলে ডাকে। কিন্তু যাদের সঙ্গে ওই মেয়েটার বিবাহ জায়েজ, তাদের সঙ্গে ওই মেয়েটার পর্দা ফরজে আইন। যাদের সঙ্গে ওই মেয়েটার বিবাহ হারাম খোলাখুলি, তবুও মাথার চুল ঢেকে একটু তাদের সঙ্গে কথাবার্তা বলতেই পারে। আসলে সর্বনাশ ঘটে গেছে তো আমাদের বিল্ডিং এর ভিতে দোষ, ভিতির তলায় এত লাইট। ছেলের বিয়ে দেবে, তা ছেলের বাপ, ছেলের দাদা, ছেলের নানা, মামু 4টে মাস্টানে দেখতে গেল মেয়ে, খুব ভালো। তোমার নাম কি মা? তা ঘোমটা মুখ ডেকে বললো আমার নাম রাবিয়া খাতুন। তোমার মার নাম? আব্বার নাম গোলাম হোসেন। তোমার মার নাম? আমার মার নাম সৈয়দা বেগম। তোমার নানার বাড়ি আওয়াল সিদ্দি। তোমার মা খালারা কয় ভাই বোনি? 7 ভাই বোনি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার 11 ক্লাসে পড়ছি। কোরআন শরীফ পড়তে পারো মা? একটু পড়িয়ে দিলে। একটু উঠে দাঁড়াও দিন মা। একটু দাঁড়ালে তা একটুখানি ওই শাড়িটা একটুখানি উঁচু করো দিন, তার মানে এই পারে এই রলা টলাগুন দেখতে আবার টেরা ব্যাকা আছে কিনা, মনে হচ্ছে বাড়ি নিয়ে নাঙল চষবে, সেটা গেরো টেরোগুন দেখলো। এবার একটু বারান্দায় হাঁটো দিন মা। আবার এ মাথা তোমার তো হেঁটে এলো, তারপরে আবার একটু বসলো, একটু চুলটা দেখাও দিন মা। তা সে তো আর চুল দেখাতে পারছে না, তোর বাড়ি একটা ফুলন দেবী আছে বড় ভাবি, সে আবার এসে তোরে সে চুল টুল ছেড়ে দিলে, ও মাশাআল্লাহ চুল খুব বড়, ব্যাস ভালো হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে ছেলের বাপ আর ছেলের দাদা মিলে বিয়ে দেওয়ার সময় ওই অবিবাহিতা এই মেয়েটার চুল যে দেখলো, কোন শরীয়তে আছে এটা? কোন শরীয়ত? আকসার ক্ষেত্রে ছেলে বিয়ে দিতে যে ছেলের বাপ দাদারা গোষ্ঠী সমেত মেয়ের চুল দেখে এসেছে,
ভিতির ভেতরে নোনা ইট দিয়ে তারির উপরে আর যতই তালা বাঁধেন থাকে, সে দেখে কেন আমার শৌর, আমার খালু শৌর, মামু শৌর, দাদা শৌর সবাই তো বের আগে চুল দেখে। তো এখন আর পুকুর ধারে জক্কির মতন চুল ছেড়ে দিয়ে সকালে খুব একটা অসুবিধা হবে না। ভিতির ভেতরে তো নোনা ইট ঢুকে রয়েছে, কঠিন হারাম। একজন একজন অবিবাহিতা একজন পরস্ত্রী বা পরের কন্যা সাবালিকা মেয়ের পায়ের পাতার উপরে গাঁট দেখ, আবার বুড়ো মানুষ সালাম নিয়ে উঠতে পার না, বুঝতে পারেননি? হাজি সাহেবের বাপ, হিসেব করে দেখবেন ওর বাপ তো ওখানে বুড়ো মানুষ দাঁড়িয়েছিল, কেউ সালাম করেনি ওর বাপের। কিন্তু যেই শুনেছে হাজির পিতা, তখন ওর ব্যবসায়ী পার্টনার যারা সবাই কিন্তু ওর বাপের সঙ্গে সালাম কালাম করে খুব আদর করছে। তখন তো ঘটনা, বাবার কারণে যেমন সন্তানের মুখ উজ্জ্বল হয়, এটা যেমন সত্য, সন্তান যদি ভালো হয়, অনেক সময় লোক বাবা আশপাশে শহরে নগরে যে ছেলের পরিচয় দিয়ে বলে আমি অমুকির বাপ, বুঝতে পারেননি? আর কারুর ছেলে যদি বারাসাত থানার আইসি হয়, আর বারাসাতের রাস্তায় মোটরসাইকেল নিয়ে যদি একজনের সঙ্গে যদি ঝগড়া হয় আইসির বাপের, এই এই বেশি ফোটানি মারিস নে, এই থানার যে এখন আইসি আছে রশিদ বাবু, আমি বলো ওর বাপ, মজাটা কিরম হবে? বাচ্চারা যেরকম বলে আমি বলে আব্বার ডেকে আনবো, কোনো ঝামেলা টামেলা হলে বলে বাপের ডাকবো। ছেলে যদি ভালো হয় কখনো কখনো বাপও বলে, বেশি বেতাল করলে বল ছেলের ডাকবো, বুঝতে পারেননি? কিছু যাচ্ছে না, স্লিপ খাচ্ছে, যাচ্ছে। আদমকে আল্লাহ সম্মান দিলেন কিসের কারণে? সন্তান আদমের বংশের এক মহানুভব সন্তানের দিকে তাকিয়ে আল্লাহ আদমকে ডাকলেন ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মাদের পিতা। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আল্লাহ আমি তাকে দেখতে চাই। বলছেন তুমি এখন তারে দেখতে পাবে না। বললেন তার সৃষ্টির সেই নূর মোবারক তোমার ললাটে, তোমার কপালে ভিতরে আমি আল্লাহ প্রতিষ্ঠিত রেখেছি। সেই মুহাম্মাদের নূরে মুহাম্মাদি যদি তোমার দেহে না থাকতো তাহলে রূহটা তোমার দেহের ভিতরে থাকতে পারতো না। বলুন সকলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করবার অনেক আগে থেকে তার নূর মোবারককে সৃষ্টি করেছে। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, কিতাবটার নাম হলো তারিখে হাবিবে ইলাহ। এই কিতাবের ভিতরে রয়েছে জুরকানি শরীফের হাদিসের ভিতরে রয়েছে মিশকাত শরীফের পঞ্চম খণ্ডের ব্যাখ্যার, বুখারীর পঞ্চম খণ্ডের ব্যাখ্যার কিতাবে আল্লামা আজিজুল হক সাহেব তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহর মুখ নিঃসৃত এই বাণীটা, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূর মোবারককে সৃষ্টি করেছেন। হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কবে আপনাকে সৃষ্টি করা হয়েছে? নবী বললেন, রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। ওয়াফি জামানিন ওয়ালা লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা মালাকুন ওয়ালা হাজারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা মালাকুন। নবী আমার বললেন, বাবা সাহাবী, ও বাবা সাহাবী শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবীর নূর মোবারক যেদিন সৃষ্টি করেছেন ওই দিনেতে আসমান জমিন সৃষ্টি হয়নি, ওই দিনেতে গাছ আর পাতা সৃষ্টি হয়নি, ওই দিনেতে চাঁদ আর সূর্য সৃষ্টি করা হয়নি, ওই দিনেতে জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হয়নি। ওয়ালা লাউহুন ওয়ালা কালামুন, আল্লাহর লৌহ কলাম যেদিন সৃষ্টি করা হয়নি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু সৃষ্টির পূর্বে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নূর মোবারককে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকা, প্রথম যা সৃষ্টি
নূরি, সেটা আমার জ্যোতি। তো আল্লাহ নবীর জ্যোতিকে সকল সৃষ্টির আগে সৃষ্টি করেছেন। এইটা নিয়ে আচ্ছা, নবীকে যে জ্যোতিটা দিয়ে তৈরি করা সৃষ্টি করা হলো, ওই জ্যোতিটা কার জ্যোতি? কোথাতে পাওয়া গেছিল ওই জ্যোতিটা? কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন। এখন এই নূরের নবী বলে এই নূর নিয়ে একটা জটিলতা আছে, যদি এই জটিলতায় আম পাবলিকের মাথা দেওয়া উচিত না। প্রসঙ্গ এসছে বলে হালকা করে বলে রাখি। আচ্ছা, আমি বলছি চশমাটা আমার, মনে হচ্ছে চুপ করেছে, মনে হচ্ছে না আপনাদের যেন চশমাটা আমার তো নাকি, আমার চশমা। আবার আমি বলছি হাতটা আমার, দুটি তো সত্যি বলেছি নাকি? এখন হাতটা আমার, এটা যেমন চশমাটাও আমার, এই দুটো আমার কি একরকম? দুটো আমার। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, এই ব্যাপারটাকে কেন্দ্র করে কেউ কেউ বলেছেন নবী আল্লাহর নূরে সৃষ্টি, নবী আল্লাহর নূরে সৃষ্টি। কেউ কেউ বলেছেন এই কথাটা বলা শিরক হবে। লাইসা কামিসলিহি শাইউন। আচ্ছা, তার আগে থেকে ওকে একটুখানি, আল্লাহ বলে আমরা যাকে ডাকি, আল্লাহ বলে যাকে ডাকি আমরা, তিনি আসলে কি? লোহা, পিতল, দস্তা, তামা, কাঁসা, অ্যালুমিনিয়াম, সোনা, রূপো, নূর, নাকি চাঁদি? আল্লাহ আসলে কি? মোটামুটি যার যেরকম জানা আছে একটু বলে। একটা শক্তি, শক্তি। তা সেটা ল পিস্তল বেনা, নাকি তামা দস্তা বেনা, নাকি নূর মতো, নাকি কিছু একটা? কিচ্ছু না। আল্লাহ আকার না নিরাকার? আল্লাহ জোরে বলেন। নিরাকার, নিরাকার। এখন আল্লাহ যদি নিরাকার হল, তাহলে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সেগুলো আকার, আর আল্লাহ নিরাকার। আল্লাহ নূরও নন, অন্য কিছুর মতো নন। লাইসা কামিসলিহি শাইউন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি একবার তার ভক্তদেরকে, মহব্বতের মানুষদেরকে বলছিলেন যে তোমরা না রোজা করবে, নামাজ পড়বে, সত্য কথা বলবে, ভালোভাবে জীবন কাটাবে, জান্নাতের ভিতরে যে আল্লাহর সঙ্গে তোমাদের দেখা হবে। সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে আল্লাহর সঙ্গে তোমাদের দেখা হবে। এখন ভক্তরা বললেন হুজুর আল্লাহ দেখতে কিরকম? আল্লাহর সঙ্গে যে আমাদের দেখা হবে, তো আল্লাহ দেখতে কেমন? ইমাম গাজ্জালী বললেন ইন্নাল্লাহ জামিলুন, আল্লাহ খুব সুন্দর, খুব সুন্দর দেখতে। তো খুব সুন্দর সে তো বুঝলাম, কিন্তু কি রকম? এমন ভক্তদের এই প্রশ্নের উত্তরে ইমাম গাজ্জালী আর কিছু খুঁজে পাচ্ছে না যে কি দিয়ে বোঝাবেন। ইমাম গাজ্জালী অনেক সময় চিন্তা ভাবনা করে বললেন, আচ্ছা কোন হিজড়ে নপুংসক, কি বলেন আপনারা? হিজড়ে বলেন বা? কোন হিজড়ে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা কটা, আপনি বললেন আমার 3টে বাচ্চা। তাই হিজড়ে যদি আবার ঘুরিয়ে জিজ্ঞেস করে ভাই তোমার এই বাচ্চা কি বিয়ের আগের না পরের? তা আপনি বললেন না না, বিয়ের আগের বাচ্চা হয়, আমার বিয়ের পরের বাচ্চা। বলছে বিয়ের পরে যখন আল্লাহ তোমার বাচ্চা দিয়েছে, তাহলে তোমরা স্বামী স্ত্রী নিশ্চয়ই মেলামেশা করেছো? বলছে হ্যাঁ।
তা বলছে আমি হিজড়ে তোমার কাছে একটু জানতে চাচ্ছি যে স্বামী স্ত্রীর মিলনের যে স্বাদ আর মজা ওইটা কি রকম। হিজড়ে যদি কোনো বিবাহিত পুরুষের কাছে জানতে চায় স্বামী স্ত্রীর সম্ভোগের মজাটা কি, কলম দিয়ে লিখে দিতে পারবেন? মুখ দিয়ে বলতে পারবেন? কোনো ভাষা শুরু করা যাবে? এখন ইমাম গাজ্জালী আর কোনো পথ না পেয়ে ওদের বললেন যে কোনো হিজড়ে যদি তোমার জিজ্ঞেস করে স্বামী স্ত্রীর সাদার মজাটা কীরকম, তুমি বলতে পারবে? ওরা বলল হুজুর এটা তো উপভোগ করা জিনিস, এ তো বলার কোনো লাইন নেই। তো হিজড়ের প্রশ্নে পৃথিবীর এক ছোট্ট মজা, সেই মজাটা তুমি যদি ব্যাখ্যা দিতে না পারো তাহলে তোমরা মানব জনমের সবচেয়ে সেরা স্বাদ আর সেরা মজা, সেরা আনন্দই হলো আল্লাহ পাকের দিদার, আল্লাহর সাক্ষাৎ। আর বান্দা যখন আল্লাহর সাক্ষাতে যে আনন্দ, যে আত্মতুষ্টি, যে মজা তারা অনুভব করতে পারবে, স্বামী স্ত্রীর সামান্য মজা যদি ব্যাখ্যা দিতে না পারো, আমি গাজ্জালী আল্লাহ দেখার মজা কি করে তোমাকে ব্যাখ্যা দিতে পারি? এটা পৃথিবীর কোনো ব্যাখ্যা দিয়ে বোঝাবার কোনো জায়গা নেই। এটা উপভোগ করতে হয়, অনুধাবন করতে হয়, কিছু বলার জায়গা থাকে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আকার বা নিরাকার। অনেকে আমরা মনে করি আল্লাহ পাক নিরাকার, আসলে ব্যাপারটা তা নয়। দাদা পীর কেবলা মুজাদ্দিদুজ্জামান আল্লাহ হযরত পুরপুরা পীর সাহেব কেবলার অনুমোদিত বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেবের লিখিত একটি কিতাব, ওই কিতাবটার নাম হলো তরিকত দর্পণ। ওই কিতাবের ভিতরে হুজুর আল্লামা বর্ণনা করে বলেছেন আল্লাহ আসরে আকারও নন, আল্লাহ নিরাকারও নন, বরং আকার এবং নিরাকারকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতাসের কি আকার আছে? লাল না নীল, হলুদ কি সাদা, কোনো রং আছে বাতাস? আচ্ছা, তার দিয়ে যে কারেন্ট যায়, কারেন্ট এগুলো মোটা কারেন্ট না সরু কারেন্ট, পাতলা কারেন্ট না চ্যাপ্টা কারেন্ট, কিছু বোঝা যাবে না। বাহ। আচ্ছা, গায়ে যখন শীত লাগে, শীত এই শীত এর কি কোনো আকার আছে? ধামা প্যানা না কুলো প্যানা, ইট প্যানা না পাথর প্যানা? তাহলে হাওয়া, তারপরে শীত, তারপরে ধরুন গরম ইত্যাদি ইত্যাদি এমনও বিষয় আছে যেগুলোর কোনো আকার নেই। যদি আল্লাহকে আপনি বলেন নিরাকার, তাহলে তো লাইসা কামিসলিহি শাইউন, কোরআনের এই আয়াত অনুযায়ী আপনি ধরা পড়ে যাবেন। কিসে? রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, এই পৃথিবীর মনুষ্য জাতি আমি আল্লাহ আমার পরিচয়, আমার অবস্থান তোমাদিগের জন্য বলছি বান্দারে, লাইসা কামিসলিহি শাইউন, আমি আমার মতো আর কোনো কিছুই হতে পারে না। আমার সৃষ্টি জগতের কোনো কিছুই আমার মতো হতে পারে না। আমার সৃষ্টি জগতের কোনো কিছুর সঙ্গে আমি আল্লাহ আমার মুসাবা হতে পারে না, আমার সমসাময়িক সমান্তরাল হতে পারে না। সুতরাং বসিরহাটের আল্লামা তিনি লিখেছেন বাতাস তো নিরাকার। আল্লাহকে যদি নিরাকার বলা হয় তাহলে বাতাসের সঙ্গে আল্লাহর সামঞ্জস্যতা এসে যাবে। ঠান্ডা তো নিরাকার, ঠান্ডার কোনো আকার হয় না। আল্লাহকে যদি নিরাকার বলি তাহলে ঠান্ডার সঙ্গে আল্লাহর সমপর্যায় এসে যাবে। অথচ আমার আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আমার সৃষ্টি জগতের কোনো কিছুর সঙ্গে আমার সমতা হতে পারে না। তাই আল্লামা রুহুল আমিন সাহেব বলেছেন আল্লাহ আকারও নন, আল্লাহ নিরাকারও নন, বরং আকার এবং নিরাকারকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের আল্লাহ। আল্লাহকে নিরাকার বলা যায় না, তিনি আকার নিরাকারের স্রষ্টা। তিনি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আসমানের নূর আকারে। আদম নবীকে সৃষ্টি করার পর
সেই নূরটাকে আল্লাহ আদমের কপালে স্থাপন করেছিলেন, আসমানে আর ছিল না। এই সমস্ত কথাবার্তারা সাহাবীগণ যখন হুজুরের কাছ থেকে শুনেছেন, রাসূল পাকের কাছ থেকে শুনেছেন, তো তারপরে জিজ্ঞেস করলেন যে ছিলেন তো আসমানে জ্যোতি আকারে, নূর আকারে, পৃথিবীতে এলেন কেন? হ্যাঁ, নবী নূর। তবে আমি বললাম চশমাটা আমার, হাতটা আমার, কিন্তু বাঁ হাতটা আমার জাতের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত, কিন্তু চশমাটা আমার দৈহিক জাতের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্ক না। এটা আজকে আমার, বিক্রি করে দিলি আমার নাও থাকতে পারে, কিন্তু হাতটা কি বিক্রি করে দিতে পারি? হাতের সঙ্গে আমার জাতের সম্পর্ক, কানের সঙ্গে আমার জাতের সম্পর্ক, আঙুলের সঙ্গে আমার জাতের সম্পর্ক, মোবাইল, গাড়ি, বাইক, চশমা, এগুলো আমার জাতের সঙ্গে সম্পর্কযুক্ত না। আল্লাহর নূর দিয়ে আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন, তবে আল্লাহ সেই নূর দিয়ে রাসূলকে সৃষ্টি করেছেন। চশমাটা আমার যেমন, নূরটাও আল্লাহ তেমন। হাতটা যেমন আমার, যে নূর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নূরের সাথে আল্লাহর সাথে সম্পর্কটা হাতের সঙ্গে দেহের এমনটা নয়, চশমার সঙ্গে আমার যেমনটা। মাথায় গেছে? কি বলে? মাদ্রাসায় বসে একদিন পড়া হলো না, হুজুর কান ডলে দিলে, তারপরের দিন পড়া হয়নি, টেবিলের ভেতরে মাথা ঢুকিয়ে দিয়ে অদৃশ্য পাঁচন চালালো পিটি। তারপরের দিন আবার বুঝতে পারিনি, বলে কান ধরে বই নিয়ে ক্লাসের বাইরে দাঁড়া, পড়া করে তারপর ঢুকবি। একটা একটা হাদিস পড়তে যে এরম অনেক ঝেঁটালাতি খেয়ে তারপরে পড়েছি, আর সেই পড়া এখানে একবার বলবো আর আপনি ওই রকম বুঝে একদম 100-র ভিতরে 90 পাবেন, ঘোড়ার ডিম। শুধু মন বোঝে না তাই বলা, পাবলিক কি ঘোড়ার ডিম বোঝে আমার চোখ মুখ দেখলে একটু টান্দা যায়। সবাই বুঝতে গেলেও মিনিমাম মাধ্যমিক কোয়ালিটির পড়াশোনা না থাকলে তাদেরকে সবা বোঝানো বিপজ্জনক। বলি ইস্পাত ধরে তেজপাত, এমনি বিদ্যে কম তাই কি, বুদ্ধি তো 1.5 কুইন্টাল। বিদ্যে কমলি বুদ্ধি কম। নূর আমার সঙ্গে আমার হাতের জাতের সম্পর্ক, যে নূর দিয়ে আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন ওই নূরের সাথে আল্লাহর জাতের কোনো সম্পর্ক নেই। চশমাটা যেমন আমার, যে নূরটা আল্লাহ সৃষ্টি করেছেন, অথচ ওই নূরের সাথে আল্লাহর জাতের কোনো সম্পর্ক নেই, সেই রকম নূর দিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যদি এই নূরটা বলা হয় হাতের সঙ্গে আমার সম্পর্ক যেমন, যে নূর দিয়ে নবীকে সৃষ্টি করা হয়েছে ওই নূরের সাথে আল্লাহর জাতের সম্পর্ক আছে, তাহলে সেটা আবার শিরক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তার মানে আল্লাহর সঙ্গে সমান সমান আর কিচ্ছু নেই, কিছুই নেই। তো এই জন্যে নবী নূরের, কিন্তু এই নূরের সাথে আল্লাহর জাতের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ভাই বোনই বিয়ে হয় না, তাই না? ভাই বোনই বিয়ে হয় না, কিন্তু ওই ভাই বোনের আগে যদি চয়াকার ত বিয়ার অসুবিধা আছে। বড় ভাইয়ের ছেলে, ছোট ভাইয়ের মেয়ে, কিন্তু ওরা সবাই সারা জীবন ভাই বোন। এ ওরে ভাই বলেছে, ওর বউ বলেছে। এখন যদি বলেন ভাই বোনের বিয়ে হবে না, আসলে এই জুতোটা যে ভাই বোন, এদের জাতিগত ভাই বোন না, তাই না? একদম এক মায়ের ভাই বোন বিয়ে করা হারাম, কিন্তু চাচাতো ভাই বোন। সেদিন পরশুদিন একটা জিজ্ঞেস করতেছে, আমার বলছে ভাই
এটা একটু মশলা, আমি তো বলো। তা বলছে আমার ভাইরা ভাই বড় ভাই, আমার ভাইরা ভাই বড় আব্বার ছেলের সাথে আমার মেয়ের কি বেদবা যাবে? আমার রাগও ধরতেছে। তা বলছি কেন? তা বলতেছে সম্পর্কটা যেন একটু বাপ আর বেটি বেনা। তা আমি শুধু তোমার মেয়ে না, ইচ্ছা করলে তোমার বউর সাথেও বেদিতে পারো। তাহলে আপনি যেন রাগ করলেন। আমি তো রাগ করবো না। তুমি যে সিঁড়ি ধরে গেছো, শালা ওই সিঁড়ি ধরে যদি যাওয়া যায় তাহলে নরেন্দ্র মোদীও তোমার শালা হবে, হয়তো মমতা ব্যানার্জি তোমার খালা হয়ে যাবে। সবাই তো এক আদমের, বলেন, সবাই তো এক আদমের বংশধর। তা যদি বংশের নাড়ি ধরে টান দেওয়া যায় তাহলে হিসেব করলে এ গ্রামে আমার অনেক শালা বেরোবেন, হয়তো আবার কারুর শালা আমিও হয়ে যাব। শুধু ব্লাড কানেকশনের ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে জেনারেশনের বিয়ে শাদীর মশলা আছে। 14টা নারীর সাথে একটা ছেলে বিয়ে করতে পারে না। মা, নিজের বোন, খালা আম্মা, চাচিমা, দাদিমা, ঠিক এই রকম। তা তুমি তো 33টা সিঁড়িকে 34টা সিঁড়ির সঙ্গে কুটুম্বিতে করবা, ওই আবার জিজ্ঞেস করা লাগে? বিয়ে দাও ভাই, কোনো অসুবিধা নেই। তো বলছে না, ও এর বাবু বলে ডাকে, এর বাবু বলে ডাকে। বলে আমি যার মেয়ে বিয়ে, একদম আমি যার মেয়ে বিয়ে করেছি সারা জীবন ভাই ভাই বলে ডেকেছি। এখন ভাই ভাই হতে হতে পরে দেখা যাচ্ছে ওই ভাইয়ের একটা মেয়ে আসবে, আমার বাপকে দেখে হলো, মা বলতে তোর পছন্দ হয়? আমি যদি বাপ দেয় তার লেলে অসুবিধা দেখি। বিয়ে করেছি সেই শহীদুল ভাইয়ের মেয়ে, বিয়ের পরেও দু একবার ভাই বলে নিয়েছি। তা ভাই ভাই ডাকি বলেছে তার মেয়ে বিয়ে করা যাবে না? আরে সে তো আমার ব্লাড কানেকশনের ভাই না। ওই 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 হয় সেই অনেক দিন আগের গল্পটা, কোনো দলিল টলিল নেই, হেঁটুরে গল্প আর কি, প্রমাণ দিতে পারবো না। কোনো এক ভদ্রমহিলা পুকুরি নেবে, সাবান টাবান মাখবে, তার ছেলেটার পুকুরির পাড়ে দাঁড় করিয়ে বলে, খোকা লোক টোক আসলি বলিস, লোক টোক আসলি বলিস। তাও বলছে আমা লোক এসতেছে। ও তাড়াতাড়ি করে শাড়ি টাড়ি সব মুড়ি টুড়ি দিয়ে, ঠিক তারপরে দেখে আমাদের গ্রামের গয়লা। তাহলে তো এই জানোয়ার, ও তুই সঙ্গে গয়লা রোজ আসে, তোর বললো লোক আসলি বলিস। তা চুপ করে রয়েছে। কিছুক্ষণ পরে দামু আর একটা লোক এসতেছে, ও আবার বুটকে টুটিয়ে ঠিকঠাক সাইজ মতন করে রয়েছে, ঢেকে ঢুকে। কিছুক্ষণ পরে দেখে ওদের বাড়ি সেই ডিম কুড়েতে আসে, আন্ডা আছে। এই শয়তান, ও তো রোজ আমাদের ডোবেতে ডিম লে যায়। আমি তোর বলি লোক আসলি বলিস। খানিক্ষণ পরে আবার একজন এসে বলি থাম্মু এইবার বল লোক এসতে সত্যি সত্যি। উঠে দেখে জামা কাপড় ফেরিওয়ালা। এই শয়তান, ফেরিওয়ালার কাছ থেকে রোজ তো আমি শাড়ি টাড়ি কিনি। শয়তান, তোর বললুম লোক আসলি বলবি? বলে দেশে এক বাড়ি। চুপ করে রয়েছে। কপাল পড়া তারপরে এসছিল গ্রামের ইমাম সাহেব। আর ইমাম সাহেব দেখে ফেলেছে একদম, তাড়াতাড়ি করে ঢেকে ঢুকে উঠে ছেলেটার মার বলে, জানোয়ার এইটাই তো আসল লোক। ও আর গয়লা ফেরিওয়ালা আন্ডা আছে, ওগুলো সব হিজড়ে না। মোল সাহেবের দেখলে বিরাট পর্দা, গ্রামের ও সকালে গোশালা আসে, বাড়ির বউটা দিব্যিকে গোশের দর করতেছে। পর্দা তোমার জীব আছে? তাহলে জীব আছে, তা তোমার চেয়ে একটু ছোটবেলা আর কি, বেশি আর কি হচ্ছে বাড়ির বড় ভাবির সঙ্গে। তখন কোনো পর্দা নেই, যত পর্দা। হ্যাঁ, মোল সাহেবের মদ্দা লোক আর দেশে যা আছে সব হিজড়ে চালাও। এরা ভাবে যে সম্পর্ক তৈরি হয়েছে মানে তাহলে ওর সঙ্গে আমার ভাই ভাই মতন ব্যাপার, তো ওখানে আর পর্দা করার দরকার নেই, ভাই বলে ডাকে। কিন্তু যাদের সঙ্গে ওই মেয়েটার বিবাহ জায়েজ, তাদের সঙ্গে ওই মেয়েটার পর্দা ফরজে আইন। যাদের সঙ্গে ওই মেয়েটার বিবাহ হারাম, খোলাখুলি, তবুও মাথার চুল ঢেকে একটু তাদের সঙ্গে কথাবার্তা বলতেই পারে। আসলে সর্বনাশ ঘটে গেছে তো আমাদের বিল্ডিং এর ভিতে দোষ। ভিতির তলায় এত লাইট, ছেলের বিয়ে দেবে,
তা ছেলের বাপ, ছেলের দাদা, ছেলের নানা, মামু 4টে মাস্টানে দেখতে গেল মেয়ে, খুব ভালো। তোমার নাম কি মা? তা ঘোমটা মুখ ডেকে বললো, আমার নাম রাবিয়া খাতুন। তোমার মার নাম? আব্বার নাম গোলাম হোসেন। তোমার মার নাম? আমার মার নাম সৈয়দা বেগম। তোমার নানার বাড়ি আওয়াল সিদ্দি। তোমার মা খালারা কয় ভাই বোনি? 7 ভাই বোনি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার 11 ক্লাসে পড়ছি। কোরআন শরীফ পড়তে পারো মা? একটু পড়িয়ে দিলে। একটু উঠে দাঁড়াও দিন মা। একটু দাঁড়ালে তা একটুখানি ওই শাড়িটা একটুখানি উঁচু করো দিন। তার মানে এই পার এই রলা টলাগুন দেখতে আবার টেরা ব্যাকা আছে কিনা, মনে হচ্ছে বাড়ি নিয়ে নাঙল চষবে, সেটা গেরোটের ওগুন দেখলো। এবার একটু বারান্দায় হাঁটো দিন মা। আবার এ মাথা তো মাথাতে হেঁটে এলো। তারপরে আবার একটু বসলো। একটু চুলটা দেখাও দিন মা। তা সে তো আর চুল দেখাতে পারছে না, তোর বাড়ি একটা ফুলন দেবী আছে বড় ভাবি, সে আবার এসে তোর এসে চুল টুল ছেড়ে দিলে। ও মাশাআল্লাহ, চুল খুব বড়, ব্যাস ভালো হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে ছেলের বাপ আর ছেলের দাদা মিলে বিয়ে দেওয়ার সময় ওই অবিবাহিতা এই মেয়েটার চুল যে দেখলো, কোন শরীয়তে আছে এটা? কোন শরীয়ত? আকসার ক্ষেত্রে ছেলে বিয়ে দিতে যে ছেলের বাপ দাদারা গোষ্ঠী সমেত মেয়ের চুল দেখে এসেছে। ভিতির ভেতরে নোনা ইট দিয়ে তারির উপরে আর যতই তালা বাঁধেন থাকে, সে দেখে কেন আমার শ্বশুর, আমার খালু শ্বশুর, মামু শ্বশুর, দাদা শ্বশুর সবাই তো বের আগে চুল দেখে। তো এখন আর পুকুর ধারের জক্কির মতন চুল ছেড়ে দিয়ে সকালে খুব একটা অসুবিধা হবে না। ভিতির ভেতরে তো নোনা ইট ঢুকে রয়েছে, কঠিন হারাম। একজন অবিবাহিতা একজন পরস্ত্রী বা পরের কন্যা সাবালিকা মেয়ের পায়ের পাতার উপরে গাঁট দেখ